ঘটনা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা যাচাই করার জন্য সরকার রয়েছে। তবে আমাদের অনুরোধ সরকার যেন ভারতে গিয়ে এই বিষয়টা দেখে আসে। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে যে বন্যা হয়েছে, এই সৃষ্ট বন্যাটির জন্য আমরা সাধারণত ভারতকে দায়ী করছি। কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কিন্তু অন্যটা বলছেন, এবং আপনারা জানেন যে সমন্বয়ক নাহিদ তিনি বলেছেন যে বাংলাদেশে যেটি করেছেন, বন্যা তারা তৈরি করে দিয়েছেন, এটি ভারত একটি অমানবিক কাজ করেছেন, যেটি কখনো মানুষ করতে পারে না। তো তারই পরিপ্রেক্ষিতে সেখানকার যিনি বিদ্যুৎ মন্ত্রী রয়েছেন মিস্টার রতনলাল, তিনি বলেছেন যে বাংলাদেশ অযথা না জেনে না বুঝে শুধুমাত্র ভারতকে দায়ী করেই আসছেন। তো আমি চাচ্ছি যে আপনারা নিয়ম মেনে আমাদের ত্রিপুরা রাজ্যে আসেন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ডুম্বুর যে বাঁধ কেন্দ্র রয়েছে সেটি ঘুরে দেখাবো যে আসলে আমরা বাঁধ খুলে দিয়েছি নাকি বাঁধ খুলে দেইনি। তো কোনো নিয়মই মধ্যে নেই যে আমাদের বাঁধ খুলে দেওয়া, অথচ আপনারা সেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনারা বিভিন্নভাবে এই জিনিসগুলো অপপ্রচার করছেন। তো অপপ্রচার না করে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আপনারা আসেন। আমি নিজে আপনাদেরকে ঘুরে ঘুরে বিষয়গুলো দেখাবো, তবু আপনারা অপপ্রচার বন্ধ করে দেন। এবং তিনি আরও বলেছেন যে আমরা যদি অমানবিক হতাম তাহলে বহুত আগেই হতে পারতাম, কারণ নিয়ম মেনে আমরা কিন্তু আপনাদেরকে বিদ্যুৎ দিতে পারতাম না, কারণ আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুতের সংকট রয়েছে ত্রিপুরা রাজ্যে। তারপরেও শুধুমাত্র সম্পর্কের জায়গা থাকে এবং চুক্তি ভিত্তিক অনুযায়ী আপনাদেরকে কিন্তু আমরা বিদ্যুৎ দিয়ে যাচ্ছি, অথচ আপনারা সবসময় একের পর এক ভারতকে মিথ্যা দোষ দিয়ে যাচ্ছেন, কোনো ধরনের প্রমাণ ছাড়া, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া। তো জুম নিউজ এরকম একটি নিউজ প্রকাশ করেছে যে বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিক পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করেছেন, এবং অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নাহিদ ইসলামের এমন অভিযোগে বিষয়ে ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়টি নাকচ করে দিয়েছেন। এবং মিস্টার নাথ বলেন, তারা যেটা বলছে যে আমরা ডুম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয় তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডুম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারবেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কি পারি না, এটা কি সম্ভব নাকি সম্ভব নয়। তিনি বলেন যে আমরা যদি অমানবিক হতাম তাহলে আগে থেকে সেটা হতে পারতাম, বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে, কারণ বিদ্যুৎ বাবদ প্রায় 180 কোটি ভারতীয় রুপি তাদের আমাদের কাছে বকেয়া রয়েছে। দেখেন, এই যে আর একটা বিষয়, যে এই যে আমাদের দেশে যে বিদ্যুৎগুলো আসছে এবং আমরা কিন্তু বিদ্যুৎ বিল দিয়ে দিচ্ছি, কিন্তু ভারত 180 কোটি রুপি বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল পাবে। তাহলে ভাই, দুর্নীতি কোথায় আমাদের দেশে? আমরা কেন অপর দেশকে আমরা দোষারোপ করব? তাদের দেশের স্বার্থের জন্য তারা সেটা করবে, কিন্তু আমাদের স্বার্থ কেন আমরা বুঝি না। তাও নিয়মিত 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি, অথচ আমাদের নিজেদের রাজ্যে বহুত জায়গায় বিদ্যুৎ এখনো নেই বলে তিনি অভিযোগ করেছেন। তো এই যে ঘটনাগুলো আমরা এতক্ষণ জানতে পারলাম, তো আসলে কতটুক সত্য বা কতটুক মিথ্যা এটি আসলে যাচাই বাছাই করা উচিত, এবং সত্য যে জিনিসটা সেটি তুলে ধরা উচিত, এবং মিডিয়ার মাধ্যমে বর্তমান সরকার তুলে ধরা উচিত। কারণ যেভাবে সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের বাংলাদেশ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, ভারত থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, এটা কিন্তু একটা সম্পর্কের অবনতির দিকে যাচ্ছে। তো সম্পর্কের অবনতি না করে সঠিক তথ্য জানার জন্য বাংলাদেশ সরকার একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে আসলে ঘুরে পরিদর্শন করে আসলে হয়তো আমরা বিষয়টি ক্লিয়ার হতে পারতাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। ধন্যবাদ।